হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালাম আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ যে ভিডিওটি আপনাদের সাথে দেখব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে দেশে মেগা প্রকল্পে বাজেমাত শুরু, উন্নয়ন অগ্রযাত্রায় বদলে যাওয়া অর্থনীতি, বেনিফিট অফ মেগা প্রজেক্ট। বন্ধুরা, ভিডিওর টাইটেল দেখে এটাই মনে হচ্ছে বাংলাদেশে যেসব মেগা প্রকল্প চলছিল, কিছু প্রকল্প উদ্বোধন হয়েছে, চলতি বছরে কিছু প্রকল্প উদ্বোধন হবে, তাতে বাংলাদেশ যেভাবে লাভবান হচ্ছে তারই উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। বন্ধুরা, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে বন্ধুরা চলুন সময় নষ্ট না করে আগে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবশ্যই আমার রিয়াকশন থাকবে। পাকিস্তানি শাসকদের শোষণে, নিপীড়নে নিষ্পেষিত ও বিধ্বস্ত এক অর্থনীতি নিয়ে দেশ গড়ার কাজ শুরু করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বহু চড়াই উচ্চাই পার করে সেই দেশটি এখন দুর্বার গতিতে এগিয়ে চলছে, বিশ্বের কাছে হয়েছে উন্নয়নের রোল মডেল। স্বাধীনতার 52 বছর পর সেই দেশটি এখন শক্ত ভিতের উপর দাঁড়িয়েছে। বর্তমানে অবিশ্বাস্য অর্থনৈতিক অগ্রগতি, অবকাঠামো, কৃষি, শিল্প ও সেবা খাতের উন্নয়ন সাধিত হয়েছে। এসব কিছু বিশ্ববাসীর কাছে ডেভেলপমেন্ট মিরাকল হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে সগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে আছে একখণ্ড লাল সবুজ পতাকার এই দেশ। একাত্তরে বিশ্বের মানচিত্রে যখন নতুন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় হয়, তখন অর্থনৈতিকভাবে এটি টিকে থাকা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিল। তলাবিহীন ঝুড়ি বলেও অবজ্ঞা করেছিল হেনরি কিসিঞ্জার। অথচ সেই দেশটি বর্তমানে সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়ন, দারিদ্রতা হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি সহ সব ক্ষেত্রে বিশ্বে এক বিস্ময়ের নাম হয়েছে। এমন কোনো সূচক নেই যে এই দেশটি অগ্রগতি লাভ করেনি। বিশ্বের নানা প্রান্তের গবেষক, বিশ্লেষকদের পাশাপাশি অর্থনৈতিক চালচিত্র পর্যবেক্ষণকারী নানা প্রতিষ্ঠানের অভিমত, উন্নয়নের দুর্বার গতি অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশ অবিশ্বাস্য রকম ভাবে এগিয়ে চলছে। বিশ্ববাসী যা ভাবতেও পারেনি তাই করে দেখিয়েছে বাংলাদেশ। 786 কোটি টাকার বাজেট ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল বীর বাঙালির বাংলাদেশ। সেই পথ ধরে স্বাধীনতার 52 বছরে এসে সরকারি ব্যয়ের ফর্দটা বেড়েছে 782.34 গুণেরও বেশি। 2023-24 অর্থ বছরে বাজেটের আকার দাঁড়িয়েছে 7,61,785 কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী, আত্মপ্রত্যয়ী ও সাহসী নেতৃত্বের ফলে বাংলাদেশ বিশ্বের বিস্ময় উন্নয়নের রোল মডেল হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে। লক্ষ্য 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধশালী, স্মার্ট দেশ গড়ার। চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে তৈরি হচ্ছে স্মার্ট বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল প্রথম 5টি দেশের মধ্যে একটি। সেই লক্ষ্য পূরণে দেশে নিরবিচ্ছিন্ন আধুনিক আর সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। সেই সাথে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ সহ
প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলছে বর্তমান সরকার। গেল 2023 বছরটি ছিল বাংলাদেশের জন্য এক স্বপ্নময় বছর, কেননা এই বছরে দেশের মেগা প্রকল্পগুলোর উদ্বোধন হয়েছে। মোটা দাগে বলতে গেলে উন্নয়ন বান্ধব কর্মতৎপরতা, উন্নয়ন সহযোগীদের সরকারের প্রতি আস্থা ও সহযোগিতা মেগা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নকে ত্বরান্বিত করেছে। এই মেগা প্রকল্পের মধ্যে অন্যতম হলো মেট্রো রেল। রাজধানীর যানজট নিরসনে জাদুর কাঠির মতো যেন কাজ করছে এই মেট্রো রেলটি। বর্তমানে মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেন এক সুতোয় গাঁথা মালা, আর এই বাহনে করে নগরবাসী খুব সহজেই যাতায়াত করতে পারছেন। এতে সময় বেঁচে যাচ্ছে, জ্বালানি খরচ বেঁচে যাচ্ছে। তবে চলতি বছর অর্থাৎ 2024 সালের মার্চের দিকে মেট্রো রেল পুরোদমে শুরু হওয়ার কথা রয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যেই মেট্রো রেল পুরোদমে চলবে, সকাল থেকে রাত পর্যন্ত। MRT-6 পুরোদমে চালু হলে দৈনিক 5 লাখের বেশি যাত্রী যাতায়াত করতে পারবে। দৈনিক 10 লাখ কর্মঘণ্টা বেঁচে যাবে। গড়ে মেট্রো রেল যাত্রীরা 8.5 কোটি টাকা বাঁচাবেন। এর সাথে জ্বালানি অতিরিক্ত সাশ্রয় হবে। সব মিলিয়ে দৈনিক 10 কোটি টাকার ক্ষতি রোধ করা সম্ভব হবে, যা বছর শেষে 3.5 থেকে 4 হাজার কোটি টাকা বাঁচানো সম্ভব। এই অর্থ জিডিপির প্রবৃদ্ধি বাড়াতে বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজধানীর যানজট এড়িয়ে চলাচলের জন্য নির্মিত হচ্ছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর মধ্যে খানিকটা অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বর্তমানে এই উড়াল সড়কটি ব্যবহার করে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত যানজটবিহীন চলাচল করা যাচ্ছে। এটিও যানজট নিরসনে বড় অবদান রাখছে। তবে এটি যাত্রাবাড়ির কুতুবখালী হয়ে চট্টগ্রাম রোড পর্যন্ত চালু হলে পুরোপুরি সুফল মিলবে। চলতি বছরে সম্পূর্ণ এক্সপ্রেসওয়ে অর্থাৎ তেজগাঁ থেকে কুতুবখালী পর্যন্ত চালু করা হবে, আর এর মাধ্যমে বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত একটানে চলাচল করা যাবে। দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় এবং আলোচিত প্রকল্পের নাম হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। এর মধ্যে 3য় টার্মিনালটির আংশিক উদ্বোধন হয়েছে, বাকিটা চলতি বছরের মধ্যে উদ্বোধন করা হবে। দেশের সেরা আর দৃষ্টিনন্দন এই টার্মিনাল পুরোদমে চালুর মাধ্যমে যাত্রী সেবার মান বাড়বে। বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের বিমান ঢাকা বিমানবন্দর ব্যবহার করতে পারবে। এতে করে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ হয়ে উঠবে আকাশপথে যোগাযোগের অন্যতম মাধ্যম। খরস্রোতা পদ্মার বুক তীরে দাঁড়িয়ে আছে একটি স্বপ্ন। কোটি বাঙালি সেই স্বপ্ন আজ বাস্তবে ধরা দিয়েছে। দ্বিতল বিশিষ্ট পদ্মা সেতুর উপর দিয়ে চলছে যানবাহন, আর নিচ দিয়ে ছুটে চলছে ট্রেন। 2023 সালে ট্রেন যাত্রার মধ্য দিয়ে পদ্মা সেতু পূর্ণতা পেয়েছে। এবার এগিয়ে চলার পালা। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল লাইন নির্মিত হচ্ছে। চলতি বছর অর্থাৎ 2024 সালে এটির কাজ শেষ হলে এই পথে ট্রেন যাত্রার শতভাগ সুফল পাওয়া যাবে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দেশের আর্থসামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে নিঃসন্দেহে এই সেতু বিবেচিত হবে। এতে করে দেশের অর্থনীতি এগিয়ে যাওয়ার পালে নতুন হাওয়া যুক্ত হবে। দেশের যোগাযোগ ব্যবস্থার আমূল বদলে যাওয়ার বছরে চালু হয়েছে আরেক স্বপ্নের প্রকল্প, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এই টানেলটি চালুর মধ্য দিয়ে দেশের যোগাযোগ খাত এক ভিন্ন মাত্রায় পৌঁছে গেছে। এই টানেল কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আনোয়ারার সঙ্গে চট্টগ্রাম শহরের পতেঙ্গাকে সংযুক্ত করেছে। এর মধ্য দিয়ে চট্টগ্রামের সঙ্গে পর্যটন শহর কক্সবাজার, পার্বত্য জেলা বান্দরবন সহ দক্ষিণ চট্টগ্রামের 7টি উপজেলার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের পথে এগিয়ে চলছে। এদিকে দক্ষিণ এশিয়ার প্রথম এই টানেলের কারণে চট্টগ্রাম অঞ্চলে এখন হাজার কোটি টাকার বিনিয়োগের হাতছানি দিচ্ছে। চীনের সাংহাইয়ের মতো অন সিটি 2 টাউনের স্বপ্ন এখন বাস্তব রূপ লাভ করেছে। দেশি বিদেশি বিনিয়োগের নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠছে। আগামীতে ব্যাপক বিনিয়োগের আশা করছেন সংশ্লিষ্টরা। সেই সাথে এই অঞ্চলে পর্যটন শিল্প বিকশিত হওয়ার পথে রয়েছে, আর এর মাধ্যমে অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখবে। বলা হচ্ছে জিডিপিতে 1% উপরে অবদান রাখবে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি। দেশের বিদ্যুৎ সরবরাহের ঘাটতি সমস্যা নিরসন করতে অন্য বহু দেশের মতো বাংলাদেশও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়। তার অংশ হিসেবে পাবনার রূপপুরে
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে, যার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। 2 ধাপে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। এখান থেকে প্রথম ধাপে 2024 সালে 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার লক্ষ্য রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম যুক্ত করা হয়েছে, যার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের 33তম দেশ হিসেবে পারমাণবিক ক্লাবে যুক্ত হয়েছে। জানা গেছে, প্রথম ইউনিট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ চালু করার জন্য 75 টন ইউরেনিয়াম প্রয়োজন পড়বে। একবার জ্বালানি দেওয়ার পর 18 মাস নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্য দিয়ে নতুন এক উচ্চতায় পৌঁছে গেল লাল সবুজের এই বাংলাদেশ। পুরোদমে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে 2041 সালের মধ্যে বিদ্যুতের জন্য বৈদেশিক জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা অনেকাংশে কমে আসবে। এতে বাংলাদেশ উন্নত দেশ হওয়ার যে স্বপ্ন দেখছে তা বাস্তবায়নে অনেক দূর এগিয়ে যাচ্ছে। এসব মেগা প্রকল্পের শতভাগ সুবিধা মিলবে চলতি বছর 2024 সালে, যার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি দুর্বার গতিতে এগিয়ে যাবে। দেশে ব্যাপক হারে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে, সেই সাথে কর্মসংস্থান নিশ্চিত হবে। বাংলাদেশ অপ্রতিরোধ অগ্রগতিতে এগিয়ে যাওয়ার ধারা অব্যাহত রাখবে। আগামীতে সুখী, সমৃদ্ধ ও উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেবে লাল সবুজের এই বাংলাদেশ। আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়ন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম পাক খান সেনাদের বর্বরতার পরে 1916 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তারপর থেকে শুরু হয় জীবন সংগ্রাম। তখন বাংলাদেশের যে অবস্থা, সারা বাংলাদেশ জুড়ে শুধু হাহাকার, অন্ধকার, খাবার নেই, চাল নেই, ডাল নেই, তরকারি নেই, ধান নেই, সব কিছুই লুট করে নিয়ে গেছে পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী। অনেক সংগ্রামের পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শুরু হয় বাংলাদেশের অগ্রগতির সংগ্রাম। বাংলাদেশের সবথেকে বড় বাধা হচ্ছে ডেভেলপমেন্টের জন্য ছোট বড় যে নদীগুলো আছে, সেই নদী। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই জন্য বাংলাদেশের সরকারের মন থাকা সত্ত্বেও সম্পূর্ণভাবে ডেভেলপমেন্ট করতে পারছে না বাংলাদেশকে। তারপরেও 52 বছর পর আজ বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, সেটা অবশ্যই দেখার মতো, অনুভব করার মতো। বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছিল 786 কোটি টাকার বাজেট দিয়ে। 52 বছর পর আজ বাংলাদেশের বাজেট হচ্ছে 7,61,785 কোটি টাকা। বর্তমান সময় বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে। গত 15 বছরে বাংলাদেশ যেভাবে ডেভেলপমেন্ট করেছে, ঢাকা মেট্রো রেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল, 2য় তলা পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, খুলনা রূপসা রেল ব্রিজ, ঢাকা যশোর রেল লাইন, এমন অনেক কাজ করেছে বাংলাদেশ সরকার। তার যে সুফল, সেটা পেতে চলেছে বাংলাদেশ সরকার। গত বছর এই প্রকল্পের মধ্যে কিছু প্রকল্প উদ্বোধন করেছে বাংলাদেশ সরকার।
তার মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক অংশ উদ্বোধন করেছে বাংলাদেশ সরকার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিক অংশ উদ্বোধন করেছে বাংলাদেশ সরকার। পদ্মা রেল সেতু উদ্বোধন করেছে বাংলাদেশ সরকার। তার বেনিফিট বাংলাদেশ সরকার দেখতে পাচ্ছে, অবশ্যই পাচ্ছে। এই প্রজেক্টগুলো যখন সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে তখন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, জিডিপির যে অগ্রগতি, সেটা অবশ্যই দুর্দান্ত, অবশ্যই দারুণ, উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। এই প্রজেক্টগুলোর জন্যই বাংলাদেশ পাবে লজিস্টিক সাপোর্ট। দেশের জন্য যে রোড, রেল, বন্দর, এয়ারপোর্ট, এগুলো যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ইউরোপ কান্ট্রিকে দেখলেই বোঝা যায়। বাংলাদেশের মেগা প্রজেক্টগুলির গুরুত্ব অপরিসীম। অল মেগা প্রজেক্ট ইন বাংলাদেশ। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।